আপনার ছোট বেটিকে আমি বিয়ে করব, রাহেলাকে। মানে রাহেলা খুব সুন্দর, একেবারে হিরো। আর বড়টা একটু মানে সুন্দর, কম পোষণ কম। বলছে মামা আপনার ছোট বেটিকে আমি বিয়ে করব। তো ওর মামা বলছে, আরে ভাগিনা, আমার ছোট বেটিকে বিয়ে করবে, তো এক কাজ করো, টাকা পয়সা নিয়ে এসছো, মোহর টোহর যে দিবা, খরচা পানি তো আছে, তো টাকা পয়সা নিয়ে এসছো কি? তো বলল যে টাকা পয়সা তো কিছু আনেনি মামা, খালি হাতে চলে এসেছি। তো বলছে খালি হাতে চলে এসছো, তো এক কাজ করো, যখন আমার ছোট বেটি রাহেলাকে বিয়ে করবে, তো তোমাকে 10 বছর বকরি চড়িয়ে দিতে হবে, তারপরে তোমার সাথে বিয়ে দেবো। বলে ঠিক আছে মামা, চড়িয়ে দেবো, কোনো ব্যাপার নাই, কি আছে চড়াবো। এই লাগলো বকরি চড়াইতে। বকরি দুম্বা ভেড়া খালি চড়িয়া চলে যায়, চড়িয়া চলে যায়, ফের চড়াই, ফের চড়াই, ফের চড়িয়া চলে যায়, খালি চড়াই দিতে। চড়াইতে 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 যেদিন 10 বছর হয়ে গেছে, এবার 10 বছর যেদিন হয়ে গেল, যখন ওর বিয়ে দিতে গেল রে ভাই, তো বিয়ে দিতে যাই, বিয়ে দিচ্ছে কার সাথে? রাহেলার সাথে না দিয়া বিয়ে দিয়ে দিয়েছে লিয়ার সাথে, ওর বড় বেটির সাথে। এইবার যখন লিয়ার সাথে বিয়েটা হয়ে গেল রে ভাই, বিয়ে হয়ে গেছে, এইবার ওর মামার বাড়িতে ওকে বেসর রাত, সোহাগ রাত, মানে যেটা রাত্রিকে ফুলসজ্জা রাত্রি বলে ভাই, ওই ফুলসজ্জা রাত্রিতে সোহাগ রাত বানাতে যখন ঘরে গেছে, এবার বিয়ে তো হয়েছে লিয়ার সঙ্গে, লিয়া গেছে ঘরে। এবার রাহেলার সঙ্গে হয়নি, তো রাহেলা কোথায় যাবেন? এবার লিয়ার সঙ্গে গেছে, সারা রাত দুইজন বেলা ঘরে থেকে চালা করা করে হয়নি, কোনো কথাবার্তা বলা বলি হয়নি। এবার সকালবেলা যখন ঘর থেকে বের হচ্ছে, মানে ইয়াকুব আলাইহিস সালাম, তো ঘর থেকে যে বের হচ্ছে, তো দেখছে লিয়া ঘর থেকে ওর পিছে পিছে বের হচ্ছে। দেখছো বা, মানে বিয়ে করার কথা রাহেলাকে, তো ঘর থেকে বের হচ্ছে লিয়া, ব্যাপারটা কি? মানে ওই জামানাতে খুবই শরম, কথা বলা বলি হইতো না স্ত্রীর সাথে, 2-4 দিন, এক মাস 2 মাস কথাই বলতো না, মানে এরকম জামানা ছিল। আর ঘরে গেলে যেরকম নতুন বউ মানে কাঁপতো থর থর করে, ওরকম জামাই লইয়া জামাইও কাঁপবে থর থর করে, ছেলেটাও কাঁপবে, বহুটাও কাঁপবে, দুজনেই কাঁপছে ঘরে যায়, কথা বলার সাহসই পায় না যে কেন করে কথা বলবো, মানে দুজনেই কেঁপে চলে যায় থর 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 করে। এরকম একটা জামানা ছিল ভাই, ওই কাঁপনি জামানা কেটে গেছে। এখন ফোন করে বলছে আজ তুমি কোনটা আছো, বলে বাইরে, বলে তুমি ঘুরে বেড়াচ্ছ, তোমার শরম নেই? বিহার আগে খালি ফোন করে বেড়াতে, তুমি আর এখন কোনটা ঘুরে বেড়াচ্ছ, দাঁড়িয়েছো? এই দেখেন, এখন এটা সিস্টেম চলছে নাকি, বউ ফোন করে ডেকে লিছে। আর তখন মানে এরকম সিস্টেম ছিল যে 1 মাস 2 মাস 3 মাস হয়ে গেছে, বউয়ের সাথে কথাও বলতে পাইনি, চালাও করতে পাই না, ওর হাতের খাইতেও পাইনি। লাস্টে কী করে বড় ভানিকে যা ফুসলেছে, ভানিকে মানে আজ ঘরে তোর যাকে লিয়ে আসিস, ফুসলে ফেসলে মিষ্টি খিলে ভানিকে রাজি করবে, ভানি তখন ওকে 2-3 দিন ফুসলেবে, তারপরে তখন দুজনা 2 পাখনা ধরবে, এক ভানিতে ঠেলবে, ধরে নিয়ে যায় তখন ঘরে ভরবে, তো মানে দেখালে চোরকে লিয়েছে ধরে, আসামিকে পাছড়া পাছড়ি করবে, তারপরে ধরে নিয়ে যা ঘরে ভরে, বাহির থেকে ঝাঁপ লাগে চেপে ধরতে থাকবে, কপাট লাগে ধরতে থাকবে, তারপরে তখন একে একে এরা পালাইবে। এরকম সিস্টেম আগা জামানায় ছিল। তো মানে খুবই সরম জামানার, এখন তো সরম লজ্জা উঠে গেছে ভাই, কিয়ামত চলে এলো কাছে, তো এই হিসাবে এখন। এবার লিয়া যখন ঘর থেকে বের হয়েছে, আয়াস ধরতে ইয়াকুব আলাইহিস সালাম, এবার ধরতে মামার কাছে গিয়ে মামাকে বলছে, মামা ব্যাপারটা কি হয়ে গেল? আমি 10 বছর বকরি ছাগল ভেড়া চড়িয়ে নিলাম, আমি রাহেলাকে বিয়ে করার জন্য আপনি বিয়ে দিলেন লিয়ার সঙ্গে, কি ব্যাপার বলেন তো মামা? ওর মা বাবা বলল, ভাগিনা, যদি আমি বড় বেটি রেখে ছোট বেটি রাহেলার সঙ্গে তোর বিয়ে দিই, আমাকে দেশের লোক মূর্খ বলবে, বোকা বলবে, দেশের মধ্যে মুখ দেখা যাবে না রে বাবা। ওই জন্য আমি আমার বড় বেটি লিয়ার সঙ্গে তোর বিয়ে দিয়েছি, কিন্তু যদি আমার ছোট বেটি রাহেলাকে বিয়ে করার মন আছে নাকি? কি বলছো, মাথা খারাপ হয়েছে নাকি? করবো না মানে বিয়ে করবো তো রাহেলাকে, ওই জন্য তো আমি 10 বছর বকরি চড়িয়ে দিলাম।
তো বলছে যাক ভাগিনা, যখন যেটা হয়ে গেছে গেছে, লিয়ার সাথে দিয়ে দিয়েছি, তো রাহেলাকে করলে আরও 10 বছর বকরি চড়িয়ে দিতে হবে, তাহলে রাহেলার সাথে বিয়ে দিয়ে দেবো। বলে ঠিক আছে চড়াবো, কিন্তু রাহেলাকে বিয়ে করবো। বলে ঠিক আছে চড়াও। লাগলো বকরি চড়াই দেয়, চলে যায় চড়িয়া 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 ফের চড়াই। 10 বছর চলে গেল। এইবার যখন 10 বছর ফের হয়ে গেল, তখন বিয়ে দিয়ে দিলেন রাহেলার সাথে। রাহেলা খুব সুন্দর দেখনেওয়ালি, একেবারে হিমা মালানের মতন হয়ে আছে একেবারে। বিয়ে হয়ে গেল, যখন বিয়ে হয়ে যাওয়ার পরে আল্লাহর কারিশমা ভাই, যে যখন বিয়ে হয়ে গেল, বিয়ে হয়ে যাওয়ার পরে মানে ওই জামানাতে দু বোনকে বিয়ে করা যাইছিল ভাই। এখন যদি বলেন যে ছোট শালিটা খুবই সুন্দর, চকমকে করে নিবিয়ে, তো এখন বিয়ে করা ভাই নিষেধ আছে। শেষ নবীর জামানাতে এটাকে হারাম বলে দেওয়া হয়েছে। শালিকে স্ত্রী থাকতে বিয়ে করতে হবে না, যদি মরে যায়, স্ত্রীটা মরে যায়, তাহলে শালিকে বিয়ে করেন, করতে পারা যাবে। কিন্তু দুটা মানে দু বোনকে একসাথে বিয়ে করতে পাবেন না। ওই জামানাতে যাইছিল, ইয়াকুবের জামানাতে যাইছিল দু বোনকে বিয়ে করা যাইছিল। ইব্রাহিম আলাইহিস সালামের জামানাতে স্ত্রীকে বোন বলা যাইছিল, মানে স্ত্রীকে বহিন বলা যেত। এখন বোন বলা যাবে না, এটা হারাম। স্ত্রীকে বোন বলা যাবে না। কেউ যদি আদর করে বলে ওরে হার নানি, ওরে হার দাদি, ওরে হার বুবু, ওরে হার বহিন, তো এগুলা বলা যাবে না, ওই আদর করে বলতে যাবে না, বুঝতে পারলে? মানে এগুলা বলা নিষেধ আছে। তো স্ত্রীকে বোন বলা যাইছিল ইব্রাহিম আলাইহিস সালামের জামানায়, আর নিজের বোনকে বিয়ে করা যাইছিল হযরত আদম আলাইহিস সালামের জামানায়। মানে হাবিল কাবিল নিজের বোনকে বিয়ে করেছিল, তার মানে মানুষ নাই। তো ওই জামানায় আল্লাহর অর্ডার হলো তুমি নিজের বোনকে বিয়ে করো। তো কাবিলের সাথে যেটা হয়েছে হাবিলের সাথে দাও, হাবিলের সাথে যেটা হয়েছে ওটা কাবিলের সাথে দাও, মানে একটু আগা পিছা করে বিয়েটা দিয়ে দাও। এবারে তখন বিয়েটা একটু আগা পিছা করে বিয়েটা দিয়ে দিয়েছিল। তো আদমের জামানাতে নিজের বোনকে বিয়ে করা যাইছিল, ইব্রাহিম আলাইহিস সালামের জামানাতে নিজের স্ত্রীকে বোন বলা যাইছিল, ইয়াকুব আলাইহিস সালামের জামানাতে একসাথে দু বোনকে বিয়ে করা যাইছিল। এখন দু বোনকে বিয়ে করা যাবে না। এইবারে বিয়ে করে নিয়ে কিছুদিন যখন হলো, লিয়ার পেট থেকে কি করলো, 4টা বেটা হলো রে ভাই। 4টা যখন লিয়ার পেট থেকে বেটা হলো, হয়ে যাওয়ার পরে এইবার লিয়ার একটা মানে বান্দি ছিল। এবার লিয়ার বান্দিটার বিয়ে কিন্তু এইবার ইয়াকুব আলাইহিস সালামের সঙ্গে পড়িয়ে দিল। এইবার ওর পেট থেকে আমার কি করলাম, মানে আবার 4টা বেটা হয়ে গেল। ওই বান্দির পেট থেকে ফের 4 বেটা হয়ে গেল। তো লিয়ার পেট থেকে 4 বেটা, আর ওর বান্দির পেট থেকে 4 বেটা, 8টা বেটা হয়ে গেল। 8 বেটা যখন হয়ে গেল, রাহেলা তখন করল কি, রাহেলা ওর একটা বান্দি ছিল, তখন বলল কি তোর বান্দির বিয়ে যখন দিয়ে দিলি, আমার বান্দি আছে একটা, আমিও আমার স্বামীর সঙ্গে বিয়ে দিয়ে দিব। রাহেলার বান্দিটার বিয়ে তখন আবার ইয়াকুব আলাইহিস সালামের সঙ্গে দিয়ে দিল। এইবার ইয়াকুব আলাইহিস সালামের 4টা স্ত্রী হয়ে গেল রে ভাই। এখনকার স্ত্রী বিয়ে দিবে যে ভাই, অর্ডার দিবে না দিয়ে দিবে? দিবে না। এখনকার জামানায় খালি মন বুঝে দেখেন যে হারে একটা বিয়ে শাদী গেলা করি, জিন্দগিতে বিয়ে করতে দেবেন। ও বলবে হ্যাঁ আমি মরে গেছি, যতদিন হাড়ে দম থাকবে তোমাকে বিয়ে করতে দিছি না, তোমার হাড় খাবো, মাছ খাবো, ডুগডুগি বাজিয়ে ছেড়ে দেবো। বুঝতে পারলেন? এখনকার স্ত্রী অর্ডার দেবে, পারমিশন দেবে যে ভাই, দিবে না। তো ওই জামানায় যখন ওর বান্দির সাথে দিল, রাহেলা বলছে আমার একটা বান্দি আছে, আমিও দিয়ে দেবো। এবার রাহেলার বান্দির পেট থেকে 2টা বেটা হলো। এবার 10টা বেটা হয়ে গেল ইয়াকুব আলাইহিস সালামের। এবার তখন দেখেন ভাই, কিছুদিন পর, বহুদিন পরে রাহেলা মনে ভাবছে আমার কোনো সন্তানতি হবে না, ছেলে মেয়ে হবে না। আল্লাহর কারিশমা আমার দেখেন, রাহেলা গর্ভবতী হয়ে গেল। তার পেট থেকে তখন একটা বেটা হলো। রাহেলার পেট থেকে তখন একটা বেটা হলো ইউসুফ আলাইহিস সালাম। তারপরে আবার গর্ভবতী হলো, আর একটা বেটা হলো, তার নাম রাখলো বেনিয়ামিন। বেনিয়ামিন হওয়ার পরে
বেনিয়ামিন হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু রাহেলা মারা গেল রে ভাই। রাহেলা যখন মারা গেল, এইবার আর বেটা হয়ে গেল 12টা। এবার যখন 12টা বেটা হয়ে গেল, রাহেলা মারা গেল। এবার সবাই করেছে কি, দেখতে এসেছে, মাটি দিতে এসেছে। এবার ইউসুফের ফুফু এসে তখন মাটি দিয়ে যাবে। ওর ভাইকে বলল ইয়াকুব আলাইহিস সালামকে, দাদা তোমার তো আহিরা বলস অনেক বাচ্চা, ছোট ছোট বাচ্চা, কে দেখাশোনা করবে, লালন পালন করবে? তো তোমার একটা বাচ্চাগুলো আমাকে দিয়ে দাও, আমি লালন পালন করব, মানুষ করব। বললে বাচ্চা কোনটা নিবে রে বোন? যেটা তোমার মনে যায় তুমি একটা বাচ্চা নিয়ে নাও। এবার তখন করলো কে? বললে আমাকে ইউসুফকে দিয়ে দাও, ইউসুফ সবচাইতে সুন্দর। বললে বাচ্চাটা আমাকে দিয়ে দাও, আমি পালা পোষা করব। ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে চলে গেল। এবার বেনিয়ামিনটাকে ওর বড় খালা লিয়া মানুষ করতে লাগলো। আমার বোনের ছেলে আমি মানুষ করে, লিয়া তখন লালন পালন করতে লাগলো, মানুষ করতে লাগলো। এবার মানুষ করতে 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 কিছুদিন যখন হলো, ইয়াকুব আলাইহিস সালাম ডেলি দেখতে যায়, ডেলি দেখতে যায়। একদিন পর, দুদিন পর, 3 দিন পর খালি দেখতে যায়। আর বেটাকে দেখে আসে। দেখতে দেখতে যখন বেটা বড় হয়ে গেল, একদিন ইয়াকুব আলাইহিস সালাম ওর মানে বোনকে বলছে, বোন রে কত দেখতে আসবো, কত তোমার বাড়ি আসবো যাবো রে বোন। তো এক কাজ করো বোন, আমার ছেলে আমাকে দিয়ে দাও, বাড়ি নিয়ে যায়, কত যাওয়া আসা করবো, নিজকে শরম লাগছে। ছেলে বড় হয়ে গেছে, আমি নিয়ে চলে যাই। ইউসুফকে না দেখলে আমি মানে থাকতে পারি না। দেখেন ভাই আমার, ইউসুফ আলাইহিস সালামকে যখন মানে নিয়ে যাবে, ওর ফুফু করেছে কি, ওকে সুন্দর করে সাজিয়া গুজিয়া গোসল করে নতুন জামা প্যান্ট লাগিয়ে দিয়েছে। আর সীতা টিতা করে যখন ড্রেস লাগায়, কখন লক্ষ্যরা তার কোমরে কোমর বন্ধন খানাকে বেঁধে দিয়েছে। আর বেঁধে দিয়ে ওকে বলে দিয়েছে তুমি চলে যাও। এইবার নিয়ে যখন বাড়ি চলে এসেছে, ইয়াকুবের বোন পেছন দিক থেকে হাল্লা করতে 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 চলে এসেছে বাড়ি। বললে দাদা তোমার বেটা এখানটা আমার বাড়ি থেকে কোমর বন্ধন চুরি করে নিয়ে চলে এসেছে। বলে কোমর বন্ধন চুরি করেছে, কয়দিন আনেনি তো। এইবার জিজ্ঞাসা করছে, চেক করছে, চেক করতে 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 দেখছে কোমরে কোমর বন্ধন খানা জামার ভিতরে, প্যান্টের ভিতরে বাঁধানো আছে। আর ফুপু করল কি, খুলে নিল। আর খুলে নিয়ে বলছে, রে হতভাগ্য, শেষের বেলা তুই আমার বাড়ি থেকে একটা কোমর বন্ধন চুরি করে আনলি। আরে হতভাগ্য, তুই চল আজ থেকে আমার গোলাম হয়ে গেলি, চল আমার বাড়ি চল। ওই দেশের কানুন ছিল ভাই, কোনো চোর যদি চুরি করে ধরা পড়ে যায়, তো ওই লোকটা কর বাড়ি তোর গোলাম হয়ে থেকে যেতে হবে। ওই দেশের হলো ওইটা কানুন, ওর গোলাম সেজে ওকে থাকতে হবে। নিয়ে চলে গেল। ইয়াকুব আলাইহিস সালামের মনে বিশাল বড় দুঃখ, খুব বেদনা, যে হারে তুই আমার বোন, এটা আমার ছেলে, তুই ছোট থেকে মানুষ করলে, আর আমার ছেলেটা যদি একটা কোমর বন্ধন চুরি করে আনে ছেলের মতি, আমার মনে বলছে ও তো আনবে না, কিন্তু যদিও আয়না থাকে তার লেগে তুই আমি একটা নবী, আর আমার ছেলেকে তুই চোর সাব্যস্ত করে ছেলেটাকে নিয়ে চলে গেলি। বিশাল মনে একটা দুঃখ। আর দুঃখেরই কথা, যদি ভাতিজাকে ফুফুতে চোর বানায় তো দুঃখ হবে না যে ভাই? এটা দুঃখের কথা। নিয়ে চলে গেল। নিয়ে যাওয়ার পরে কিছুদিন থাকলো। ইয়াকুব আলাইহিস সালাম দেখতে যায়, দেখে দেখে আসে। থাকতে থাকতে কিছুদিন পরে ইয়াকুব আলাইহিস সালামের বোনটা মারা গেল। মারা যখন গেল, তখন ইয়াকুব আলাইহিস সালাম তখন কি করলো, ওকে মাটি দিতে গেল। মাটি দিয়ে বেটাকে সাথে করে নিয়ে চলে আসলো। চলে আসার পরে সাথে করে নিয়ে চলে আসলো। চলে আসার পরে যখন সাথে করে নিয়ে চলে আসলো, মানে ওর কানুনটা কেটে গেল। এবার যখন সাথে করে নিয়ে চলে আসলো, চলে আসার পরে সাথে করে নিয়ে আসার পরে কি করলো ভাই, এবার ইয়াকুব আলাইহিস সালাম থাকতে লাগলো। থাকতে থাকতে বাবার কাছে সব সময় থাকে, আর বাবা ওকে খুবই ভালোবাসে। বুঝতে পারছেন? ইয়াকুব আলাইহিস সালাম
মানে ব্যাটাকে ইউসুফকে আর বেনিয়ামিনকে খুবই ভালোবাসে। কেন ভালোবাসে জানেন? যে ইউসুফ ওর মনের মতন স্ত্রী, রাহেলা হচ্ছে মন ভরা স্ত্রী, কলজা ভরা স্ত্রী। আপনারা গল্প স্বল্প কেন করছেন? গল্প করলে ডিস্টার্ব হবে, আপনারা গল্প করিয়েন না, আপনারা চুপচাপ থাকেন। একটু আপনাদেরকে জীবনে শোনায়, তারপরে তখন কালেকশনে যাব। কালেকশন তো করবোই, মানুষকে রোজা করা যেমন তেমন দুধ ফুটের আসা নাকি? জালসা করেছেন কালেকশন করার লেগে, জালসা শোনার লেগে তো লয় নাকি? যে জালসা একটু শুনবেন তারপরে কালেকশন নাকি? দুটাই কাজ। তো একটু শুনালেন তারপরে কালেকশন করব। এইবার ইয়াকুব আলাইহিস সালামকে আর বেনিয়ামিনকে খুবই ভালোবাসে। তার মানে যে ভালোবাসার কারণ হলো যে যেই স্ত্রীটা মনের মতন হবে ভাই, ওর পেটের বাচ্চাগুলো মানে মনের মতন হবে। আর যেটা স্ত্রী মনের মতন হবে না, ওর পেটের বাচ্চাটাও মনের মতন হবে না। ওই স্ত্রীটার উপরে ময়া নেই তো ওর পেটের ছেলা গালার উপরে ময়া হবে না, মানে দেখতে ইচ্ছা করবে না যে দেখি। বুঝতে পারছেন? তো ওই তিনটা স্ত্রীর পেটের বাচ্চা, ওর ঘপরেও তো ময়া দয়া নেই, কিন্তু এটা জিদ করে বিয়ে করেছে, মন ভরা স্ত্রী, এই জন্য এর পেটের বাচ্চার উপরে খুবই ময়া আর দয়া। বুঝতে পারছেন? তো এইবার করেছে কি, ওর স্ত্রী মারা যাওয়ার পরে বেটাকে সব সময় কাছে রাখে। খেতে বসবে ইউসুফ বেনিয়ামিনকে সঙ্গে করে, কুটুম বাড়ি যাবে বেটা দুটাকে সঙ্গে করে নিয়ে যাবে, হাট যাবে, বাজার যাবে, মাঠে যাবে, ঘাটে যাবে, যেখানে যাবে সব সময় বেটা দুটাকে সঙ্গে করে নিয়ে যায় রে ভাই। এবার সঙ্গে করে 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 যখন নিয়ে যায়, এবার করেছে কি, যখন সাথে করে করে নিয়ে যায়, এই যে 10টা বেটা আছে, আর রাগ হবে কি হবে না ভাই বলুন তো? রাগ হবে কি হবে না যে ভাই, যে বেটা কি ওর ওই দুটাই আর আমরা কি বেটা নই? এরা তখন এরকম মন খারাপ, মনে মনে বিশ্বে বিশ্বে থাকে যে আমাদেরকে সাথে নিচ্ছে না, পাঞ্জরে বসতেও দেয় না, কাছেও ডাকে না, আদর সহগ করে না, কিছু করে না। আর ওই বেটাকে খালি আদর সহগ করছে, যত্ন করছে, তো আমাদেরকে আদর যত্ন করে না। এরকম মন বিশ্বে বিশ্বে থাকছে। থাকতে থাকতে একদিন ইয়াকুব আলাইহিস সালাম স্বপ্ন দেখেছে রাত্রে। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখে ওর বাবাকে বলছে, ছোট ছেলে ওর বাবাকে বলছে যে আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ভাই, আর এই সূরা ইউসুফটা আল্লাহ মানে ইউসুফের ব্যাপারেই নাজেল করেছে। আর কোরআনে যত নবীর কথা, মানে 24-25টা নবীর কথা কোরআনের মধ্যে আছে ভাই। আর 1 লাখ, কেউ বলেছে 2,24,000, কেউ বলেছে 1,24,000। তাহলে 1,24,000 নবী যে এসছে পৃথিবীতে, কিন্তু সব নবীর কথা কোরআনের মধ্যে নাই ভাই। আর অতগুলা নবীর কথা কোরআনের মধ্যে দিলে কোরআন আরও মোটা হয়ে যেত, বাড়কা হয়ে যেত। এখন পড়তে পড়তে মূলবিরা তো আধ হইসা হয়েছে, তারপরে মূলবি হয়েছে, তখন ফস্ত হইসা হে মূলবি হওয়া যেত নাকি? তো আর এত বড় কোরআন পড়ে শেষ করতে পারা যেত, বুড়া হইতে হইতো। হ্যাঁ, তো আল্লাহ 24-25টা নবীর কথা কোরআনের মধ্যে বলেছে, আর 2-3টা নবীর কথা হাদিসের মধ্যে পাওয়া যাচ্ছে ভাই, বাদ বাকি আর নাই। তো খুব জটিল জটিল গেলা আছে, খুব ভালো ভালো। তো এই ইউসুফ আলাইহিস সালামের ঘটনাটা আল্লাহ পাক কোরআনের মধ্যে সূরা ইউসুফ নামে একটা সূরাই নাজেল করে দিয়েছে। আর যত নবীর কিস্সা কাহিনী আছে, তার মধ্যে সবচাইতে সুন্দর কিস্সা, সুন্দর কাহিনী হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের, খুব ভালো। তো এইবার ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখে ওর বাবার আগা দিকে বলছে, ইয ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতে ইন্নী রাআইতু 11 কাওকাবা ওয়াস-শামসা ওয়াল-কামারা রাআইতুহুম লি সাজিদিন। ইয়াকুব আলাইহিস সালামকে বললেন, আব্বা আমি রাত্রিবেলা স্বপ্ন দেখেছি 11টা তারা, চাঁদ আর সূর্য আমাকে সাজদা করছে। আব্বা আমি এই স্বপ্ন দেখেছি। ইয়াকুব আলাইহিস সালাম তার বেটাকে বলল, যখন স্বপ্নের কথা শুনলাম, তার বেটাকে বলে দিল, বাবা তুমি কারুর সামনে স্বপ্নের কথা বলিও না। ওর বেটাকে তখন বলে দিল, তুমি স্বপ্নের কথা কারুর সামনে বলিও না, তোমার ভাইরা যেন জানতে না পারে
যদি জানতে পারে তোমার জন্য তারা গর্ত করবে, খাড্ডা মারবে, গাহিরা দুশ্মনী করবে। আর ইন্না শয়তানা লিল ইনসানি আদুবুম মুবিন, মানুষের প্রকাশ্য দুশ্মন, খল্লিম দুশ্মন হচ্ছে শয়তান। খবরদার বাবা, এই স্বপ্নের কথা তোমার ভাইদের সামনে বলিও না। ইউসুফ আলাইহিস সালাম চুপ করে আছেন। কোন তাফসিরে পাওয়া যায় ভাই ইয়াকুব ইউসুফ আলাইহিস সালাম ভাইদের কাছে বলে দিয়েছিলেন, আবার কোন তাফসিরের মধ্যে পাওয়া যায় ইউসুফ আলাইহিস সালাম ভাইদের কাছে বলেনি। কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম যেদিন দেখা শুনালিলেন আমার বেটা স্বপ্ন দেখেছেন, সেই দিন থেকে বুঝলাম আমার বেটাকে আল্লাহ পাক নবী বানাবেন, আর নবী বানার জন্য বেছে নিয়েছে, চুনাও করেছেন। এই ছেলেকে আরো ভালোবাসে, কাছ থেকে হটাই না, সব সময় চোখের সামনে রাখে, কাছে রাখে, দেখে ওর মনটা খালি পিল পিল করে বেটাকে। এইবার সব সময় ইয়াকুব আলাইহিস সালাম কাছে সব সময় রাখে, আর ওর ভাইয়ের হে খালি মনটা বিষ বিষ বিড় করে, আমার বাবা কেন একাই ভালোবাসে, ওর দুটাই কি বেটা, আমরা বেটা নই, আমরা এত শক্তিশালী, এত হাট্টাকাট্টা, জঙ্গলের বাঘ পর্যন্ত আমাদেরকে দেখে ডরাইছে, শেরেরা আমাদেরকে কাছে ভিড়ে না ভয় করছে, আর আমার ভাই ইউসুফ আর বেনিয়ামিনকে ভালোবাসছে। এরা ভিতির মাঠের মধ্যে একদিন মিটিংয়ে বসে হলো, বকরি ছাগল চড়ে দেখেছে, ওর কাজ হলো বকরি ছাগল চড়া ভাই। তো ওরা মাঠের মধ্যে বকরি ছাগল চড়ছে, ছেড়ে দিয়ে মিটিং করছে সবটি ভাই, 10 ভাই মিলে। কি মিটিং করছে? বড় ভাইকে বলছে ইহুদাকে, ভাই আমরা হচ্ছে মানে শক্তিশালী, এত হাট্টাকাট্টা, আমরা 10 ভাই, আমাদেরকে দেখে মানে সবাই ভয় করে, মানে জঙ্গলের শেয়ার পর্যন্ত ভয় করে। আর এত তাগড়া তাগড়া হাট্টাকাট্টা, আমার বাবা আমাদেরকে ভালোবাসে না। আমার বাবা শুধু ভালোবাসছে বড় মানে কাকে, শুধু ভালোবাসছে ছোট বেটা দুটাকে। তা একটা কাজ করা যাক, ইউসুফকে কোন রকম করে মাঠে আনা যাক, ফুসলে ফাসলে বাবার কাছ থেকে, আর মাঠে নিয়ে এসে ওকে টুটি চিপা মেরে দিব, না হয় ঠাঠিয়া মেরে ফেলে দিব, আমার বাপের মানে দেওয়াটা হয়ে যাবে। তখন আমার বাবা তখন আমাদেরকে ভালোবাসতে লাগবে, চলো ওকে জীবন সহ মেরে দি মাঠে নিয়েছে। ইহুদা তখন বলল, না, ওকে ওইভাবে মারা যাবে না, মানুষকে জীবন সহ মেরে দিলে পাপ হয়ে যাবে, গুনাহ হবে, জীবন সহ মারা যাবে না, ওকে মারব, কিছু মার 2-4 থাপ্পড় লাগিয়া ওকে কূপের মধ্যে ফেলে দিব, কুয়াতে ফেলে দিব। আর মানে ব্যবসায়ীরা কোন দিক থেকে মানে লোকজন আসবে, ওরাকে উঠিয়ে নিয়ে চলে যাবে, মুসাফিরেরা নিয়ে কোন দেশ থেকে কোন দেশ চলে যাবে, হারিয়ে যাবে। ছোট ছেলে বাড়ির কথা বলতে পারবে না, পরিচয় দিতে পারবে না, ও চলে যাবে, হারিয়ে যাবে, আমাদের ঝামেলা হয়ে যাবে, চলো নিয়ে আসি, এ বলে তাকে আনতে চলে গেল। আর যখন বাড়ি এসে বাবার কাছে, তখন এরা বলতে লাগলো, আব্বা আপনার ছেলে ইউসুফকে আমাদের সঙ্গে মাঠে দেন, আমরা বকরি চড়াতে নিয়ে যাব, দুম্বা ভেড়া চড়াতে নিয়ে যাব, আমরা মাটির মধ্যে থাকছি, আমাদের একা ভালো লাগে না,